নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আপনি ভালো থাকুন, এটা আমি মন থেকে চাই। চলুন আজকের প্রসঙ্গে যাই। আপনি কি জানেন আপনার জীবনের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিটিকে? তিনি আপনার কোনো শিক্ষক নন। তিনি আপনার বাবা-মাও নন। এমনকি তিনি আপনার প্রিয় কোনো মেন্টরও নন। সেই ব্যক্তিটি হলেন আপনি নিজে। কারণ আপনি সারাদিন নিজের সাথে যে কথাগুলো বলেন, সেগুলোই আপনার ভাগ্য নির্ধারণ করে দেয়। মূলত একেই বিজ্ঞানের ভাষায় বলে অটো সাজেশন। আজ আমি কথা বলবো কিভাবে মাত্র কয়েক লাইনের কিছু ইতিবাচক কথা আমাদের অবচেতন মনকে প্রোগ্রাম করে আমাদের জীবন বদলে দেয়। তাহলে চলুন প্রথমেই আমরা একটু আলোচনা করি অটো সাজেশন কী। সহজ কথায় অটো সাজেশন হলো নিজের মনকে বারবার কোনো বিশেষ তথ্য বা বিশ্বাস প্রদান করা। মূলত আমাদের মন এটা অনেকটা কম্পিউটারের মতো। আপনি যখন আপনার কম্পিউটারে কোনো সফটওয়্যার ইনস্টল করেন আর সেভাবেই আপনার কম্পিউটারটা চলে, আমাদের মনও অনেকটা সেরকম। আমাদের মনের দুটি অবস্থা রয়েছে। এক, সচেতন মন বা কনসিয়াস মাইন্ড, অর্থাৎ যে সময়ে আমরা জাগ্রত থাকি, সজাগ থাকি, অর্থাৎ আমাদের মনের যে অবস্থা দিয়ে আমরা জাগ্রত অবস্থায় কাজ করি, চিন্তা করি, সিদ্ধান্ত নেই, এই অবস্থাটা মূলত আমাদের সচেতন মনের অবস্থা। আরেকটি অবস্থা রয়েছে আমাদের মনের, এটা হলো সচেতন মনের আরও গভীরে, আর এই অবস্থার নাম হলো অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড। অর্থাৎ এই যে অবস্থাটা আমাদের মনের, অবচেতন মন, এটাকে আমরা অনেক সময় উপলব্ধি করতে পারি না। সচেতন মনটাকে আমরা শুধু ভালোভাবে বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, কিন্তু এই অবচেতন অবস্থাকে আমরা অনেক সময় উপলব্ধি করতে পারি না, বেশিরভাগ সময় উপলব্ধি করতে পারি না। কিন্তু মজার ব্যাপার হলো আমাদের এই অবস্থা, মনের এই অবস্থা আমাদের জীবনের 90% নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আমাদের সচেতন মন নিয়ন্ত্রণ করে আমাদের জীবনের মাত্র 10%, আর আমাদের জীবনের বাকি 90% নিয়ন্ত্রণ করে আমাদের মনের এই অবচেতন অবস্থা। অর্থাৎ আপনার যে অভ্যাস, আপনার ভয় বা আপনার আত্মবিশ্বাস, এই সব কিছু নিয়ন্ত্রণ করে আমাদের অবচেতন মন। মূলত আমরা যদি আমাদের এই অবচেতন মনকে বদলে দিতে পারি, আমাদের অবচেতন মনকে আমরা মনের মতো সেট আপ দিতে পারি, তাহলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত আমাদের জীবনের অবস্থা বা সফলতা যে কোনো ধরনের সব কিছু আমাদের হাতের নাগালে আসবে। যদিও এটা পুরোপুরি সম্ভব নয়, কিন্তু অনেকটাই আমরা বদলাতে পারি, আর সেটা পারি আমরা অটো সাজেশনের মাধ্যমে। মূলত অটো সাজেশন হলো সচেতন মনের মাধ্যমে আমাদের অবচেতন মনে ইতিবাচক বীজ বপন করা। অর্থাৎ আপনি যখন বারবার বারবার বলবেন যে আমি সাহসী, আমি সাহসী, এই যে এটা যখন আপনি বারবার বলেন, তখন আপনার অবচেতন মন এটাকে সত্য বলে ভাবতে শুরু করে।
এবং আপনার আচরণে এই সাহস ফুটে ওঠে। আপনি যখন বারবার ইতিবাচক যে কোনো অটো সাজেশন দিতে থাকেন, আপনার অবচেতন মন সেটাকে সত্য বলে ধরে নেয় এবং সেটা আপনার যে সচেতন মন, আপনার জাগ্রত অবস্থা, আপনার বাস্তব দুনিয়া, সেখানে সেটা ফুটে ওঠে আপনার আচরণে। তাহলে চলুন আমরা একটু জেনে নিই যে এটি কিভাবে কাজ করে, এই বিষয়টা একটু জানি। নিউরোসায়েন্স বলছে যে আমরা যখন একই কথা বারবার বলি, তখন আমাদের মস্তিষ্কে নতুন নিউরাল প্যাথওয়ে বা স্থায়ী পথ তৈরি হয়। ধরুন, আপনি সারা জীবন বলে এসেছেন, আমি গণিতে কাঁচা, আমি অঙ্ক ভালো বুঝি না। এটা আপনি সারা জীবন ধরে নিজেকে বলছেন। এটা হলো নেতিবাচক অটো সাজেশন। এর ফলে যেটা হয়, আপনি যখন পরীক্ষার হলে প্রবেশ করেন, যখন গণিত প্রশ্নটা হাতে পান, আপনার হাত কাঁপতে শুরু করে। আপনি হয়তো জানা অঙ্কটাও ভুল করেন। এটা হয় মূলত, এটা হলো নেতিবাচকতা। আমরা যদি এই নেতিবাচকতাকে বদলে ফেলতে পারি, তার বদলে আমরা ইতিবাচক অটো সাজেশন দিতে পারি। যেমন যদি আমরা নিজেকে বলি যে আমি প্রতিদিন শিখছি এবং আমি আরও দক্ষ হয়ে উঠছি, তখন আমাদের মস্তিষ্ক ভয়ের বদলে সমাধানের পথ খুঁজতে শুরু করে। এবং এটি এটি কিন্তু কোনো জাদু নয়, এটি আপনার মস্তিষ্কের রিওয়ারিং। এই যে অটো সাজেশন, এটা আমাদের জীবনটাই বদলে দেয়। তাহলে আমরা কিভাবে আমাদের জীবন বদলানোর জন্য এই অটো সাজেশন আমাদের জীবনে প্র্যাকটিস করতে পারি, চলুন একটু দেখি। আমরা 3টি ধাপে এই প্র্যাকটিস শুরু করতে পারি। প্রথম ধাপ, বর্তমান কাল ব্যবহার করুন আপনি। আমরা যখন আমাদের নিজেদের অটো সাজেশন দেব, আমরা যেন বর্তমান কালকে ব্যবহার করি। অর্থাৎ এই যে আমরা যদি এমন বলি যে আমি সফল হব, এটা ভবিষ্যৎ বোঝায়, হব মানে ভবিষ্যৎ। এভাবে না বলে আপনি বলুন আমি সফল হচ্ছি, হচ্ছি বলুন। কারণ আমাদের এই অবচেতন মন এটা বর্তমান কাল দ্রুত বোঝে। ধাপ 2, আপনি মন থেকে বলুন, আপনি আপনার আবেগ দিয়ে বলুন। অর্থাৎ আমরা যে কথাটা বলবো, যে অটো সাজেশনটা নিজেকে দেব, এটা যেন তোতা পাখির মতো আমরা না বলি। আমরা যেন আমাদের মনের গভীর থেকে একেবারে পূর্ণ বিশ্বাস নিয়ে বলি। অর্থাৎ আপনি যখন বলবেন আমি শান্ত, তখন আপনি নিজের ভেতরে প্রশান্তি অনুভব করুন। যখন আপনি বলবেন আমি পারি, আপনি এটা বিশ্বাস করুন। অর্থাৎ মন থেকে এই অটো সাজেশনগুলো আমাদেরকে দিতে হবে, মন থেকে, মনের গভীরে। ধাপ 3, সঠিক সময় নির্ধারণ। অর্থাৎ এই যে অটো সাজেশন, এটা দেওয়ার সেরা সময় জানতে হবে আমাদের। আর এই অটো সাজেশন দেওয়ার সেরা সময় হলো আমরা সকালে যখন ঘুম থেকে উঠি এবং যখন রাতে ঘুমোতে যাই, সেই ঘুমানোর আগের মুহূর্তটা, এটা হলো সেরা সময়। এবং এই সময়ে আমাদের অবচেতন মন এটা সবচেয়ে বেশি সক্রিয় থাকে। আর এই সেরা সময়ে যদি আমরা অটো সাজেশন দিতে পারি, তাহলে এটি খুব ভালো কাজ করবে। মূলত এই যে আমাদের জীবন, এই জীবনটা চাইলেই আমরা
আমাদের মতো করে সাজাতে পারি যদি আমরা মন থেকে চাই। এজন্য আজকে আমি আপনাদের কিছু শক্তিশালী অটো সাজেশনের উদাহরণ দিচ্ছি। চাইলে আপনারা আজ থেকেই এই অটো সাজেশনগুলো প্র্যাকটিস শুরু করতে পারেন। অটো সাজেশনগুলো হলো: 1, আমি প্রতিদিন শারীরিক ও মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠছি। আমি প্রতিদিন শারীরিক ও মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠছি। 2 নং অটো সাজেশন হলো: আমার নিজের উপর পূর্ণ বিশ্বাস আছে এবং আমি যে কোনো বাধা অতিক্রম করতে পারি। আমার নিজের উপর পূর্ণ বিশ্বাস আছে এবং আমি যে কোনো বাধা অতিক্রম করতে পারি। 3, অতীতের ভুল থেকে আমি শিখছি এবং আমি বর্তমানে একজন সুখী মানুষ। অতীতের ভুল থেকে আমি শিখছি এবং বর্তমানে আমি একজন সুখী মানুষ। আমি 3টি নমুনা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে, আপনাদের প্রয়োজনে যে কোনো ইতিবাচক অটো সাজেশন নিজেরা তৈরি করে নিজেদের দিতে পারেন প্রতিনিয়ত। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো অটো সাজেশনগুলো যেন খুব দীর্ঘ না হয়। কারণ অনেক দীর্ঘ অটো সাজেশন একটু কম কার্যকরী হয়। এটা যেন 2 থেকে 3 লাইন কিংবা 1 লাইন, এর চেয়ে বেশি না হয়। আমাদের আরও একটা কথা মনে রাখতে হবে, অটো সাজেশন এর জাদুকরী শক্তি রয়েছে, কিন্তু এটাকে আলাদিনের চেরাগের মতো ভাবলে হবে না যে আমরা ঘষা মারলেই রাতারাতি আমাদের জীবন বদলে যাবে। এমনভাবে চিন্তা করলে হবে না। এটি একটি নিয়মিত চর্চা। মূলত আমরা প্রতিদিন যদি এটা চর্চা করি তাহলেই আমরা এ থেকে যে জাদুকরী যে ফলাফল সেটা পাব। ডক্টর এমিল কুয়ে, যিনি এই অটো সাজেশন চিন্তার জনক, তিনি বলতেন, এভরি ডে ইন এভরি ওয়ে আই এম গেটিং বেটার অ্যান্ড বেটার। আসুন আমরা আমাদের জীবনের যে নেতিবাচক চিন্তার দেয়ালগুলো আছে সেগুলো ভেঙে ফেলি। আসুন আমরা আমরা আমাদেরকে প্রতিদিন ইতিবাচক অটো সাজেশন দিয়ে আমাদের একটা সুন্দর ভবিষ্যৎ লিখে ফেলি। কারণ আপনার পৃথিবী আপনার চিন্তারই প্রতিফলন। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে। যদি আপনার মনে হয় ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাহলে আপনি এটি শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিতে পারেন আপনার পরিচিত পরিমণ্ডলে। সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশেই থাকুন। আপনি আপনার কোনো ইতিবাচক অটো সাজেশন কমেন্টে লিখে শেয়ার করতে পারেন আমাদের সাথে। আবারও আমি নতুন কোনো ভাবনা নিয়ে ফিরে আসব। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর ইতিবাচক থাকুন। শুভরাত্রি।